হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ কামিকী একাদশী ব্রত আপনারা 8 তারিখ করবেন না 9 তারিখ করবেন। এই একাদশী ব্রতের কি এমন বিশেষ মাহাত্ম্য রয়েছে ও সারা বিশ্বের 155 যাওয়ার সঠিক কারণ সংশ্লিষ্ট আমরা তুলে ধরার চেষ্টা করবো। একাদশী ব্রত অনেকে বলে থাকে সদ্বা করবে, বিধবা করা যাবে না, অনেক প্রশ্ন, কিন্তু এই একাদশী ব্রত সবার করা আছে, কারণ মাধবা তিথি ভক্তির জন্য। আমরা এখন জেনে নেব এই একাদশী ব্রত বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী ও এই ব্রত পালন করার ফলে কি হয়, সমস্ত পাপ তার বিনষ্ট হয়ে যায়, সমস্ত সর্বসৌভাগ্য তার উদিত হয়। এই জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানকে অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত। আমরা এখন জেনে নিই এই একাদশী ব্রত 8 তারিখ কোথায়, 9 তারিখ, অধিকাংশ জায়গা হচ্ছে 9 তারিখ। যে সমস্ত জায়গায় 8 তারিখ 8 আগস্ট ব্রত পালন করবেন: আমেরিকার ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, ওহাইও, টেনেসি, মিশিগান, শিকাগো, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডা, টরন্টো, অন্টারি, মাল্টিবা, সাসেক্সুয়ান, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া। এবং যে সমস্ত জায়গায় 9 আগস্ট ব্রত আপনারা পালন করবেন, বিশেষ করে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের সকল দেশ, আফ্রিকার সকল দেশ, গায়ানা, সার্বিয়া, ইরাক, তাজিকিস্তান, তুরস্ক, এই সমস্ত জায়গা হচ্ছে 9 তারিখ আপনারা পালন করবেন। আমরা জানতে পারলাম কোথায় 8 তারিখ, কোথায় 9 তারিখ, তা আপনার সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবেন, অন্যদিকে উৎসাহিত করবেন যাতে সবাই এই ব্রত অনুশীলন করতে পারে। আপনার জলাহার করুন, নিরাহার করুন, খুব ভালো, না হলে জলাহার, ফলাহার, যদি এতে অসম্ভব পঞ্চ শস্য অর্থাৎ ধান, জব, 3 শস্য, মাসকলাই ছাড়া আপনারা ভগবানকে ভোগ অর্পণ করে আপনার প্রসাদ পেতে পারেন। যেমন আলু, পেঁপে, কাঁচকলা, বিভিন্ন রকম বাদাম, অন্যান্য কিছু পেতে পারেন। অনেকে বলে থাকেন যে একাদশীর দিন তুলসীতে জল দিতে নেই, অনেকে অনেক কিছু মন্তব্য করে থাকেন। না, যেগুলি ভক্তি, এগুলো হচ্ছে ভক্তির জন্মই বলা হচ্ছে। তুলসী বলেছেন কৃষ্ণ প্রেম প্রদায়িনী, তুলসীতে জল দিলে কি হবে, সে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। আমরা মাহাত্ম্য এই বিষয়ে আমরা জানতে পারবো। এর অনেক মাহাত্ম্য রয়েছে। আসুন আমরা একাদশীর মাহাত্ম্য কথা এখন শ্রবণ করি। কামিকী একাদশীর ব্রত কথা, শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকী একাদশীর কথা ব্রত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শেষ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কি রকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় এবং তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানতে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাষ্পের যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নির্মগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিমজ্জনী প্রাপ্ত হন না। কৃষ্ণপ্রিয় তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতার জলের মতো তিনি
পাপে নিলিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন পীড়িত হন না। যিনি কৃষককে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন এবং তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়, তিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ভক্তির লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃ পুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকে একাদশের মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা শ্রবণ করলেন, কত সুন্দরভাবে এই মাহাত্ম্য তুলে ধরা হচ্ছে আমাদের কি কি লাভ হতে পারে এই ব্রত অনুসরণ করলে। তো কত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত, তাই না? আমরা এখন সঠিক সময় আপনার পালন করার চেষ্টা করবেন। আমরা এখন সারা বিশ্বের 155টি জায়গার পালনের সময়সূচি আমরা এখন জানবো। নিজ এলাকার পালনের সময় দেখে আপনার সঠিক সময় পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই সুন্দরভাবে পালন করুন। আর এখন ভাদ্র পূর্ণিমা চলছে, ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবতের বিষয়ে অফার দেওয়া হচ্ছে। ভক্তিতে 5টি অঙ্গ, না সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। তা আপনারা ভাগবত শ্রবণ করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে এই ভাগবত অনেক কম দামে দেওয়া হচ্ছে। যেখানে 8,500 টাকা ছিল সেটা হচ্ছে 7,500 টাকা। এর সাথে 1,000 টাকার বই গিফট দেওয়া হচ্ছে, ফ্রি হোম ডেলিভারি, কোনো টাকা দিতে হচ্ছে না। তো অনেক কিছু অফার দেওয়া হচ্ছে। আপনারা যারা সংগ্রহ করবেন, যারা সংগ্রহ করেছেন, অন্যদিকে উৎসাহিত করেন, অন্যদিকে আপনারা দান করতে পারেন, দিতে পারেন, উৎসাহিত করতে পারেন। যারা এখন নেননি আপনারা সংগ্রহের চেষ্টা করবেন। যে কোনো রকম প্রশ্ন মন্তব্য আপনারা কন্ট্যাক্ট করবেন, আমাদের সাথে থাকুন। সবাই কৃষ্ণ ভাবনায় থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।